আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই ভিডিওতে থাকছে মেসওয়াকের 10টি উপকারিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইখলাসের সহিত নামাজ পড়িবে এবং নামাজের আদব ও মুস্তাহাব সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করিবে, সে নিজেই না জানি কত বড় তওবা ও ইস্তেগফার করিবে। এই সমস্ত রেওয়াতে উত্তম রূপে অজু করার জন্য হুকুম করা হইয়াছে, যাহার অর্থ এই যে অজুর আদব মুস্তাহাব সমূহকে ভালোভাবে জানিয়ে যত্ন সহকারে আমল করা। যেমন অজুর একটি সুন্নাত হইল মেসওয়াক, যাহার প্রতি সাধারণত গাফলতি করা হইয়াছে, অথচ হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে নামাজ মেসওয়াক করিয়া পড়া হয়, উহা ওই নামাজ হইতে 70 গুণ উত্তম যাহা বিনা মেসওয়াকে পড়া হয়। এক হাদিসে আছে, তোমরা মেসওয়াকের ইহতেমাম করিতে থাকো, ইহাতে 10টি উপকার আছে। নাম্বার 1, মুখ পরিষ্কার করা। নাম্বার 2, আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। নাম্বার 3, শয়তানকে রাগান্বিত করে। নাম্বার 4, মেসওয়াককারীকে আল্লাহ তাআলা মহব্বত করে এবং ফেরেশতাগণও মহব্বত করেন। নাম্বার 5, দাঁতের মাড়ি মজবুত করে। নাম্বার 6, কফ দূর করে। নাম্বার 7, মুখে সুগন্ধি আয়ন করে। নাম্বার 8, পিত্তরোগ দূর করে। নাম্বার 9, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। নাম্বার 10, মুখের দুর্গন্ধ দূর করে। সর্বোপরি মেসওয়াক করা সুন্নাত। উলামায়ে কেরাম লিখিয়াছেন, মেসওয়াকের ইহতেমাম করার মধ্যে 70টি উপকার রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হয়, কিন্তু মেসওয়াককারীর বিপরীত আফিম সেবনের 70 প্রকারের ক্ষতি রহিয়াছে। তার মধ্যে একটি হলো যে মৃত্যুর সময় কালেমা স্মরণ হয় না। উত্তম রূপে অজু করার ফজিলত সমূহ বহু হাদিস বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন অজু অঙ্গসমূহ উজ্জ্বল ও চমকদার হইবে এবং ইহার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপন উম্মতকে চিনিতে পারিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।